কামরুল মামাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তেঁতুলিয়া ধনীবী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত তার প্রতিনিধি, মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক চেয়ারম্যান এ.কে.এম. নাজমুল হক নাজু ভাই, এবং তেঁতুলিয়া স্কুলকে ডিবি উচ্চ বিদ্যালয়কে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন তাদের উপস্থিতির মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম সারোয়ার স্বপন ভাই, কালীগ্রাম রোডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবর্গ এবং এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু মামা, এবং আজকে যাদের নিয়ে অনুষ্ঠান বিদায়ী এবং বর্তমান প্রেজেন্ট ছাত্রছাত্রী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আসলে আমি গর্ববোধ করি যে আমি তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। আজকে আমাদের সময় যে সমস্ত শিক্ষক ছিল তারা প্রত্যেকেই তাদের কার্যকাল শেষ করে অবসর জীবনযাপন করছে। তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়েরই অনেক প্রাক্তন ছাত্র আজকের এই প্রতিষ্ঠানেরই শিক্ষক হিসাবে আছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকমের প্রণোদনামূলক আমি কাজ করে এসেছি, যার ধারাবাহিকতায় তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের একবার মনে হয় আমি স্কুল ব্যাগ উপহার হিসাবে দিয়েছিলাম। গত বছর এই বিদ্যাপীঠের সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগের যতগুলো ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের পরীক্ষার অনেক আগেই তাদের জন্য আমি জ্যামিতি বক্স উপহার হিসেবে দিয়েছিলাম। ছাত্রদের জন্য আমার মনে হয় যে ফুটবল দেওয়া হয়েছে, মেয়েদের জন্য আমার ব্যাডমিন্টন দেওয়ার একটা ওয়াদা ছিল। আসলে আমি আন্তরিকভাবে লজ্জিত যে তোমাদের কাছে আমি ব্যাডমিন্টনটা দিতে পারি নাই। তো আমি আমার সম্মানিত হেডমাস্টারকে আমি আহ্বান জানাবো এই সপ্তাহের ভিতরে আমার সাথে যোগাযোগ করে আমার এই ছাত্রছাত্রীদের জন্য আমি ব্যাডমিন্টনটা আমি দিয়ে আমার যে ওয়াদাটা ছিল সেই ওয়াদার দায়বদ্ধতা থেকে আমি মুক্ত হব ইনশাল্লাহ। আর আসলে শহীদ মিনার আমার তো দায়িত্ব একেবারে শেষের দিকে, হয়তো আর 7-8 মাস আমার কাজ করার সুযোগ হবে। আমার যা বরাদ্দ ছিল একেবারে ওই যে গ্রামীণ ভাষায় বলতে গেলে একেবারে ধার দিয়ে আমার ইউনিয়ন পরিষদের সমস্ত বরাদ্দ আমি একেবারে তেঁতুলিয়ার মানুষের কল্যাণের জন্য একেবারে শেষ করে দিয়েছি। তবে সামনে আমার অর্থ বরাদ্দ আসবে। আপনারা জানেন যে আমি কোনো জায়গায় ওয়াদা করি না, মানে ওয়াদা করলাম পালন করতে পারলাম না, ওই জায়গায় যদি ভবিষ্যতে আসি তাহলে তো মাথা উঁচু করে আমি দাঁড়াতে পারবো না। তবে আমি এখানে এতটুকু আশ্বস্ত করতেছি যে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে যদি আমার সুযোগ হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন পানিয়াল কলেজের একটা আমার গেট করে দেওয়া আছে, একটা প্রতিষ্ঠানের আমার বাউন্ডারি ওয়াল করে দেওয়া আছে, এরকম অনেক কিছু করা আছে, মানে একে একে যদি বলতে যাই তো এটা আমার প্রতিষ্ঠান ওইভাবে আমি কিছু করতে পারিনি। সামনে যদি আমার সুযোগ আসে তেঁতুলিয়ার সবগুলো বিদ্যাপীঠের মধ্যে এই ডিবি উচ্চ বিদ্যালয়কে প্রথমে রেখে আমি এই কাজটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়াদা না, আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এসেছো, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কালীগ্রাম রোডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শ্রদ্ধেয় আনিসুর ভাই আপনাদের জন্য তোমাদের জন্য খুব সুন্দর একটা কথা বলেছে যে পরীক্ষাটা এই যে এই সকল লোক মিলন ভাই যিনি আমাদের মাননীয় মন্ত্রী হিসাবে আছেন, একটা সময় নকলের সরাসরি হতো, ওনার সময়ে বাংলাদেশে নকল নামক এই মানে সংস্কৃতিটা বাংলাদেশ থেকে কিন্তু একেবারে সমূলে উৎখাত হয়েছিল। উনি আবার এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। তো আমি মনে করি যে উনি ওনার কাজটা করবেন, কেন্দ্র সচিব হিসেবে উনিও ওনার কাজটা করবেন।
তো তোমাদের আমি ভয় দেখাতে চাই না, ভীতি সঞ্চার করতে চাই না। তোমাদের যতটুকু মেধা আছে, এই মেধার যদি তোমরা বহি প্রকাশ ঘটাতে পারো, ইনশাল্লাহ তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মান্দার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভালো একটা অবস্থানে থাকবে, এটা আমি আশা করছি। পরিশেষে সকলের সুখ মঙ্গল কামনা করছি। যে সমস্ত ছাত্রছাত্রী নিচের ক্লাসে আছো, তোমরা তেঁতুলিয়াকে সমৃদ্ধ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় একজন আমাদের ভাই, বড় ভাই এবং প্রধান শিক্ষক, শাহপুটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় সচিব মহোদয় এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি, উনি আমাদের একজন প্রিয় অভিভাবক। আপনার গ্রহকে আচ্ছা, এবারে বক্তব্য রাখছেন আমাদের একজন প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধেয় মামা এবং সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি জনাব এ.কে.এম. নাজমুল হক নাজু মামা। নাজু মামাকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কেমন আছো তোমরা? জোরে কথা তো, গল্প জোরে হচ্ছে, কথা জোরে হচ্ছে না, সালামের উত্তরও জোরে হচ্ছে না। হিন্দু ভাইদের নমস্কার। আজ এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার স্নেহশীষ অত্র বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক আমার ভাগ্নে শফিকুল ইসলাম বাবু, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমার ডান দিকে, এটাও আমার অনেক স্নেহশীষ, আমার অনেক আপন লোক। উনি শিক্ষা গবেষক এবং প্রশাসনিক কর্মকর্তা, আমার ছোট ভাই আলহাজ হাসান। উপস্থিত আছেন আমার প্রায় 25 বছরের রাজনৈতিক সহযোদ্ধা, মাঠে ময়দানে একসঙ্গে গলায় গলায় দিয়ে আমরা রাজনীতি করেছি, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং একটা সেন্টারের সচিব মহোদয়, আমার ব্যক্তিত্ব, আমার ভাই স্বপন ভাই। উপস্থিত আছেন সুযোগ্য দুইটা হেডমাস্টার, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আনিস, এবং ছাত্র দল থেকে যাকে দেখে আসতেছি আমার নাসির ভাই। উপস্থিত আমার ইউনিয়নের সুনামধন্য এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমার ছোট ভাই, এই ইউনিয়নের কৃতি সন্তান এসএম মুখলেসুর রহমান ছোট ভাই কামরুল। উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান এবং আমার আরো স্নেহশীষ আখিরুজ্জামান সেলিম সহ যতগুলো বিশেষ অতিথি আছেন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকল বিশেষ অতিথিগণ, এই বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণ ও আমার সামনে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে, আমার কচিকাছা ছাত্রছাত্রী ভাই বোনেরা, মা খালারা, একরা, কথা হবে এদিকে, এদিকে কথা হবে না, একরা কথা বলবে না, শুরু করলাম। অর্থাৎ লিখো। আল্লাহ পাক তার কলমকে বলেছিল একরা, তার কলম উত্তরে বলেছিল, হে রব, হে মহান সৃষ্টিকর্তা, আমি কি লিখব? তখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু। এই লিখতে 300 বছর কেটে গেছে, আর মাত্র তোমরা সময় পাবে 3 বছর 3 ঘন্টা। তারপরে 300 বছর পরে আবার বলেছিল আল্লাহ পাক একটা কথা, বলে হে রব, আমি কি লিখবো? দেখো আমার নামের সঙ্গে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বললো ইনি কে? ইনি বলল আমার দোস্ত পেয়ারা হাবিব, আমার নামের সঙ্গে সংযুক্ত করতে হবে। আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি, যেহেতু তোমাদেরকে খাতায় লিখতে হবে, আল্লাহর নাম স্মরণ করে ইনশাল্লাহ লিখবে, তোমরা কামিয়াবি হবে। আর আরেকটা কথা, জ্ঞানের কথা শুনতে ভালো লাগে না, জ্ঞানের কথা একবার দুইবার বললে কথা শেষ, কিন্তু একটা যদি
নবীর হিস্ট্রি বলি, সাহিত্যের কথা বলি, গানের কথা বলি, ভাবের কথা বলি, বারবার শুনতে ইচ্ছা হয়। কথা ঠিক না? এখন একটা হিস্ট্রিক্যাল মুভি চালু হোক, ওই করে আমরা সবার মনোযোগ হয়ে মুভির দিকে ছেলে দেয়, চুপ করো। আমি আহ্বান রাখবো, ছাত্র জীবন কোনো না কোনো লক্ষ্যকে কেন্দ্র করে ছাত্র জীবন অতিবাহিত হয়। ছাত্র জীবনের লক্ষ্য থাকাটাই স্বাভাবিক, আর না থাকাটাই ভাবে ঘুরের নামান্তর। সবাই সতর্ক হয়ে যাও, মাত্র আর কয়টা দিন। বিষয়টা এইরকম, আমরা যারা এই বিদ্যালয়ে একটা স্টেজ পার হয়ে আরেকটা স্টেজে আমরা যাব, আপনাদের প্রতি আপনাদের বাবা মা, শিক্ষক মণ্ডলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অত্র এলাকার যারা এই বিদ্যুৎসাহী লোক, তারা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। তেঁতুলিয়া হাই স্কুলের রেজাল্ট কি হয়? তেঁতুলিয়া হাই স্কুল এমন একটা হাই স্কুল, মান্দাতে প্রতিটা স্কুলের সঙ্গে টক্কর দিয়ে চলে। এটা আমার বিশ্বাস। কেন চলে? আমার এখানকার যারা হেডমাস্টার, শিক্ষক মহোদয়গণ অত্যন্ত সুনামগন্ধ এবং অত্যন্ত জ্ঞানী ভাবে ছাত্রদেরকে শিক্ষাদান করে। এই জন্য প্রতিটা মান্দা থানা যতটা স্কুল আছে তাদের সঙ্গে ইনশাল্লাহ কম্পিটিশন দেয়, এটা আমি আশা রাখবো। এইটা যেন কোনো রকম হয় না। আর একটা বিষয় স্মরণ রাখতে হবে। স্মরণটা কি? আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনারা যাবেন নতুন জায়গায়, বিদায় এটা ক্ষণিকের বিদায়, আপনাদের জীবন প্রতিষ্ঠিত করার জন্য যাবেন। অনেক পরীক্ষা হলে কীভাবে ঢুকবেন না ঢুকবেন অনেক কথা আপনারা শুনেছেন। আমি একটি কথা বলবো, এই যে ছাড় যেন বললো পরীক্ষা হবে অত্যন্ত কঠিন। শিক্ষামন্ত্রী কিন্তু সুবিধা লোক না, উনি একজন ন্যায়নিষ্ঠা লোক। শিক্ষার আলোকে পুষ্পকৃত করার জন্য মেধার দাম দেবে। এখানে মেধা যারা আছে তাদের রেজাল্ট ভালো হবে, আর মেধা যাদের নাই তারা ফাঁকি দিয়ে চলবে, তারা ফাঁকিতে পড়বে। এই জন্য অনুরোধ করব, যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা সবার কাছে দোয়া নেবেন এবং বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক মণ্ডলী তাদের কাছে দোয়া নেবেন। আমি আরও গর্ব করে এই কথাটা বলি, তেঁতুলিয়া স্কুল তাদের অবকাঠামো অনেক ভালো, অন্যান্য স্কুলের চাইতে অনেক গুণে ভালো। শুধু পূর্ব দিকের কথা একজনে বললেন, ওনাকে একটু নেতার্থে জানায়, পূর্ব দিকের ওই বারান্দাটুকু ওই পার্কে প্রাইমারি সম্পদ। এই জন্য ওখানে ওই বিল্ডিং ভাঙা করা সম্ভব নয়, বলে প্রাইমারি স্কুল অচল হয়ে যাবে। এই জন্য এই স্কুলের যারা হেডমাস্টার আছে এবং ওই প্রাইমারির যারা মাস্টার আছে তাদের নিয়ে সহযোগিতাভাবে এইভাবে উদ্যোগিত এই ভাঙ্গা টিমগুলো দেখতেছেন আছে, তাছাড়া হয়তো বা থাকতো না। বিশেষ করে আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন, আবারও অনুরোধ করব, এই অবকাঠামোগুলো অনেক ভালো, আপনাদের সুযোগ্য শিক্ষক ভালো, আপনারা ভালো, আপনাদের অভিভাবক ভালো, আপনাদের বাপ মা ভালো, কেন আপনারা ভালো রেজাল্ট করবেন না? ছোট বড় ভাই না, আমাদের অভিভাবক, আমাদের নাসির ভাই সুন্দর একটু সাহস দিয়ে গেছেন, আনিস ভাই একটু দুর্বল করেছেন, তবে আনিস ভাই যেটা বলেছেন সেটাও সঠিক। অ্যাজ ইউ সো ইউ রিপ, অনেক কড়াকড়ি হবে, এর মধ্যে থেকে রেজাল্ট করতে হবে। এবার আমাদের ভরসার জায়গা আমাদের স্বপন ভাই আমাদের একটু হলেও সাহস দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি প্রথমেই বলবো যে আজকে আমি ভীষণভাবে অখুশি। আমি এই প্রতিষ্ঠানে মজুমদার স্যার যখন দায়িত্বে ছিলেন, কসিমউদ্দিন স্যার যখন দায়িত্বে ছিলেন, নুরুল স্যার যখন দায়িত্বে ছিলেন, আমার স্নেহের শফি যতদিন থেকে বাবু আর কি যতদিন থেকে দায়িত্বে আছে, আমি প্রত্যেকটা সময় এই প্রতিষ্ঠানে এসেছি
দুইটা দিক বিবেচনায় রেখে। একটা দিক হচ্ছে আমরা যারা মঞ্চে বসি, এই একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে এই অঞ্চলের সুধীজনের উপস্থিতি দেখতে পাই, নবীন প্রবীণের একটা মিলন মেলা দেখতে পাই, সামনে অসংখ্য ছেলে মেয়েদের উদ্গ্রীব আকাঙ্ক্ষিত বক্তব্য বা কথা শোনার যে মানসিকতা, সেই মানসিকতা সম্পূর্ণ মেধাবী সন্তানদের দেখতে পাই। আমি আজকে খুবই ব্যর্থতা নিয়ে ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমি খুব কষ্ট পেয়েছি। আগামী দিনে এই অনুষ্ঠানে আসবো কিনা, যদি আল্লাহ পাক জীবিত রাখেন, আসবো কিনা এটা আমার কাছে প্রশ্ন থেকে যাবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত অত্যন্ত আমার এই শিক্ষকতার জীবনের অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় ভাই, উপস্থিত আছেন আমাদের অভিভাবক নওগাঁ জেলার সম্মানিত জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের প্রতিনিধি, আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে উপস্থিত আছেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান এবং সাবেক চেয়ারম্যানগণ, সম্মানিত শিক্ষক মন্ডলী, অত্র প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী সম্মানিত মুরব্বীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রী, সবার প্রতি শ্রেণী মোতাবেক সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ভাই বোনদের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা। আসলে পরীক্ষা কঠিন বা সহজের কিছু নাই, কিচ্ছু নাই। একটা কথা মনে রাখতে হবে, আমার একজন বক্তা যখন বক্তব্য রাখছিলেন যে তোমরা আমাদের কথা শুনছো না, আমার অভিভাবক আসলে ভালোবাসাটা এরকম, পিছন থেকে অভিভাবকের মধ্যে থেকে বলছিল যে অনেকক্ষণ থেকে বসে আছে, আসলে ওদের অধৈর্য এসে গেছে, তার মানে তোমাদের প্রতি ভালোবাসা। কিন্তু আমি যদি বলি যে মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এটা অধৈর্য হওয়ার কিছু নাই। একটা উদাহরণ দিই, পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, বাংলাদেশে সেটা আছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি একজন সেনা প্রধানের ছেলে, যিনি একজন রাষ্ট্রপতির ছেলে, যিনার মা 3 বারের প্রধানমন্ত্রী, যিনি নিজে প্রধানমন্ত্রী, জীবনের সর্বোচ্চ সুখ নিয়ে যার জন্ম হয়েছে, এখনো সেই জায়গায় আছে, সেই মানুষ যদি নিয়মিত 9টার আগে অফিসে যেতে পারে, আমরা আমাদের প্র্যাকটিসটা বদলাতে পারবো না কেন? আমরা তো মাত্র 3 ঘন্টা, ওই আমার চোখটা এড়িয়ে যায়নি গোলাপের পাপড়িগুলো ডানে বামে ছড়ানো ছিটানোর দৃশ্য তো আমি দেখেছি, এটা তো আমার চোখ এড়িয়ে যায়নি। ওই মোবাইলের বিশেষভাবে নিজেকে নিবন্ধিত করার অবস্থা আমার চোখ কিন্তু এড়িয়ে যায়নি। ওই আমার মেয়েরা এই কয়েক ঘন্টার মধ্যে তারা তো এলোমেলো ভাবে বাইরে স্টলে যায়নি, বাইরে দোকানে যায়নি, অথচ আমার ছেলেরা ঠিক মতোই যাচ্ছে। আসলে এগুলো দোষের কিছু নয়, এগুলো আমাদের প্র্যাকটিস হয়ে আসছে। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সম্মানের জায়গা আছে। আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে সম্মান দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাই বোনদের, বড় ভাই বোনদের সম্মান দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার ছোটদের স্নেহ দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত মুরব্বীদের সম্মান দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত শিক্ষা গুরুদের সম্মান দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা চলতেই থাকবে। সময় এসছে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আমি এইদিকে আলোচনা আসলে নিয়ে যাব না, আমি যা বলতে চেয়েছি, বুঝাতে চেয়েছি, আমার সোনার সন্তানেরা সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমি যে মেসেজটুকু দিতে চাই, আমি আমার জায়গা থেকে বলছি যে আমার জায়গা থেকে বলছি, তেঁতুলিয়া ধনীবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার অত্যন্ত কাছের মানুষ। আমি বলেছি এইখানের সমস্ত শিক্ষকদেরকে আমি এই সারা জীবন আর মাত্র হয়তো
যদি জীবিত থাকি 1 বছর বা 2 বছর হয়তো তোমাদের সামনে আসতে পারবো। আমি সর্বোচ্চ সম্মান নিয়ে যাই এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক, তারা ভদ্রলোক, শুধু শিক্ষক নয় মানুষ হিসেবে তারা ভদ্রলোক। আমি তোমাদেরকে সেই জায়গায় দেখতে চাই। আমি যে মেসেজটা দিতে চাই, নকল নাই, এটা শুনলে একবারে নিশ্চিত, কাগজের নকল নাই, এটা নিশ্চিত নিয়ে নাও। তোমার কক্ষে, প্রত্যেকটা কক্ষে সিসি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা কক্ষে সিসি ক্যামেরা থাকবে। সেই সিসি ক্যামেরা দিয়ে আমরা দেখব, অফিস থেকে মাননীয় মন্ত্রী থাকবেন, উনি ঢাকা থেকে তোমাদেরকে দেখবেন। উনি আরেকটা মেসেজ দিয়েছেন, এবছরে যদি প্রতিষ্ঠানে একজনও পাস না করে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামী বছর থেকে কোনো প্রতিষ্ঠানে যদি পাস না করে, তাহলে সেই প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। গত 11 তারিখে মন্ত্রী মহোদয়ের সাথে আমি মিটিং করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সুযোগ দিচ্ছেন। আগামী 16 তারিখে আমাদের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সাথে কথা বলবেন। সেই মিটিংয়ে আমার যাওয়ার যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমি যাব। সেখানে হয়তো আরো অনেক কিছু আমাদের শিক্ষক সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত অনেক তথ্য হয়তো আমি পেয়ে যাব। আমি তোমাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, আমি চেষ্টা করব শান্তিপূর্ণ, স্বাভাবিক পরীক্ষার পরিবেশ তোমাদেরকে উপহার দেব। অযথা ভয়ভীতির পরিবেশ থাকবে না। অযথা সাহস তোমাদেরকে কেউ যদি দিয়েও থাকে, অযথা সাহস, কোনো ভয় নাই, চিন্তা করো না স্যার এসে শিখিয়ে দিবে, এই কপি আসবে, এই ধরনের সাহস যদি কেউ দিয়ে থাকে, দয়া করে সেখান থেকে বের করো। এ ধরনের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। শিক্ষায় একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো, যে আমার স্কুলের, এর আগে কোথায় বলছি, আমার স্কুলের 2টা ছাত্র গত বছর, আগের বছর পরীক্ষা দিতে যাচ্ছিল। একজন জিজ্ঞাসা করছে যে আজকে তোমাদের কি পরীক্ষা? 2 ছাত্র উত্তর দিছে, একজন বলছে ফিজিক্স পরীক্ষা, আর একজন ছাত্র উত্তর দিছে কেমিস্ট্রি পরীক্ষা। এখন ওই অভিভাবক বলতেছে, এই পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা 2 ছাত্রের কথা বলতেছো কেন? ওদের মধ্যে একটু তর্ক হওয়ার পরে নির্দিষ্ট হয়েছে যে সেদিন কেমিস্ট্রি পরীক্ষা। আমি বোঝাতে চাচ্ছি, ওই ছাত্র জানেই না কি পরীক্ষা, সেই ছাত্র কিন্তু পাস করছে, সেই অবস্থা নাই, সে অবস্থা থাকবে না। আগামী দিন যারা লেখাপড়া করছো, লেখাপড়া করবে, তাদের জন্যই বাংলাদেশ, তোমাদেরকে নিয়ে এই ব্যাচটা আসলে আমার কাছে কষ্টে। এটা আমাদের প্রতিনিধি মহোদয় আছে জেলা, এইটা তোমরা শুরু, কোনো রকমের হয়েছে করবে না, কোনো রকমের সাউন্ড করবে না, এটাই শেষ। এরপরে আমরা আমাদের খাওয়া দাওয়ার যে পর্ব আছে, সে পর্বে আমরা চলে যাব। কাজেই অল্প সময় হলেও মূল্যবান কথা তোমরা শোনার চেষ্টা করবে, কেউ ধৈর্য হবে না। স্যার, ভগবান হিজিস হুজুজ, ঠিক আছে? ওই যে আমার সামনের রুমটা লেখা আছে বিজ্ঞানাগার, 34তম BCS-এর বিজ্ঞান বানানের যুক্ত বর্ণ কি, এটা অবজেক্টিভে আসছিল। আপনারা এর আগে আমি স্কুলে ভিজিটে আসছিলাম, যে স্কুলে যাই একটু আলোকপাত করার চেষ্টা করি। এই বানানটা 110% পোলাপান পারে নাই। পারল না কেন? কি অপরাধ তাদের? বয়রস্বই এ গয়ে যুক্ত আকার দন্তান্ন। গ নামে কোনো অক্ষর আছে? দেখেন, গার বাদ দিলে বিজ্ঞানে গ নামে কোনো অক্ষর নাই। আছে কি? বয়রস্বই বর্গীয় জয়ে ইয় যুক্ত আকার দন্ত। ভাই আমার বিয়াই, আমার ভাবির বড় ভাই রাজু ভাই, আমার ভাবির বড় ভাই। আমরা 6 ভাই, 4 বোন, 2 বোন মারা গেছে। আমি সবার ছোট। আমার মেজ ভাইয়ের উনি আত্মীয়, ভাবির বড় ভাই। তাই বলে উনি এক্স চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, সবাই সকল
শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক, এই স্কুলের শিক্ষক মণ্ডলী এবং রাজনীতির সাথে সম্পৃক্ত এই মাটি ও মানুষের নেতা, জনমানুষের নেতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাইছি। আমরা হজে গেছিলাম, ভাইয়া টাইটেল দিয়েছে আলহাজ, বা আমি কখনো আলহাজ ব্যবহার করি না। ওখানে আমরা আরাফাতের ময়দানে দেখে আসছি যে গাছ লাগাইছেন, বোকাইন গাছ। ওই গাছ কে লাগাইছেন জানা আছে আপনাদের? ওই গাছের নাম জিয়া ট্রি। কে লাগাতে পারেন বলেন? গাছের নাম যদি জিয়া ট্রি হয়, ওই গাছ কে লাগাইছেন বলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি নিয়ে গিয়ে ওই দেশে গাছের গোড়াপত্তন করছেন। আমরা তার ছায়া সুবিধা ভোগ করে আমরা এখানে গরমে টিকতে পারছি না। আরাফাতের ময়দানে গেলে এর চাইতেও ভালো বাতাস ওখানে প্রবাহিত করেন আল্লাহ তাআলা। কিন্তু ওসিলা কে হয়েছেন? জিয়া, প্রেসিডেন্ট জিয়া। উনি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। ওনার ডাক নাম ছিল কি জানেন? কমল। আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, হলের ছেলে ফেলে নেতা নেত্রী হওয়ার জন্য ভাইবা দিতে যায় বড় ভাইদের কাছে। আমি এই তোকে কি জিজ্ঞেস করছিল, বলছি প্রেসিডেন্ট জিয়ার ডাক নাম কি, তুই বলতে পারিস নাই? আগে আমাকে জিজ্ঞেস করলি না কেন? আমার বাড়ি তো বগুড়া। ওনার নাম কমল। তো উনি যেরকম নাম কমল, দেশটাকেও কমলতার মাধ্যমেই ভালোবাসছেন। তা আমরা ওরকম ভালোবাসতে পারবো তো বলেন? আমাদের কি সেইভাবে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব? আমরা সেলফ কনফিডেন্ট হব, কারো দিকে তাকাবো না। পরীক্ষার হলে যা লিখবো সেটা সর্বশেষে রিভিশন দিয়ে আসবো। তবে হাতের লেখা যেন অবশ্যই ভালো হয়। এটা যেন বলতে না হয় যে কি লেখা লিখিলাম, আল্লাহ ভগবান, নিজের লেখা নিজেই পড়িতে পারি না। এই লেখা যদি স্যারের কাছে যায়, মার্কস কেমন আসবে বলেন? আপনার লেখা আপনি পড়তে পারছেন না, এক্সামিনারের কাছে গেলে কেমন হবে? মার্কস ভালো আসবে না। যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনেরই ঘরে, তোকে ছাড়া এই আমি থাকতে কি পারি? বুকটা চিড়ে দেখ করে আহাজারি, তোকে ছাড়া থাকা যায় না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে। ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে। ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। থাকিস রে তুই যেখানে, মন ছুটে যায় সেখানে। ও থাকিস রে তুই যেখানে, মন ছুটে যায় সেখানে। তোকে ছাড়া জীবন যায় না ভাবা এমন, মন আমার সুখ যে পায় না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে। ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে। ও
ভিতরে রাখি তোরে আদরে। তুই যে আশার আলো, বাসি তোরে ভালো, মন যে আর কিছু চায় না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনেরই ঘরে। তোকে ছাড়া এই আমি থাকতে কি পারি, বুকটা চিড়ে দেখ করে আহাজারি। তোকে ছাড়া থাকা যায় না রে, তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। তোরই মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে। तन्हाई 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 दोनों को पास ले आई। तन्हाई 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 दोनों को पास ले आई। प्यार में बह गए दो दिल, मौजें ये कैसी आई। तन्हाई 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 दोनों को पास ले आई। प्यार में बह गए दो दिल, मौज ये कैसी आई। आज हवाओं ने बंसी बजाई, बिन कहे दिल की बात बताई। आज हवाओं ने बंसी बजाई, बिन कहे दिल की बात बताई। ले डूबी मेरे पागल मन को तेरे प्यार की ये गहराई। तन्हाई 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 दोनों को पास ले